الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورحيمنا وملجانا ومأوانا لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل বুনের ফুসরা ডেকে বলেন আজকে মোদের খুশির দিন এই জমিনে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا আসমান জমিন চন্দ্রা সূর্য বৃক্ষরাজির গাছপালা পড়ছে তারা মাওলার দরুদ রাতের গভীর নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिली यानी हुई जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله لا إله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম আযীজ কৃষক যুবক ভাইরা কোসিকা সাবেগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে শোনা যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিত মা বোনেরা সকলকে সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন এই জন্য মহান মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হাজারো আত্মার মাগফিরাত কামনা করছি মানবতার মহান শিক্ষক দু জাহানের কান্ডারি নবী কুলের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আরবি মাসের প্রথম শুক্রবার আরবি মাস আমরা মুসলমান হিসেবে আমাদের কাছে অগ্রাধিকার পাওয়ার যোগ্য যদিও আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের ছেলেরা বাংলা অনেকেই বাংলা 12 মাসের নাম জানে না অনেক ছেলেই বাংলা 12 মাসের নাম জানে না ইংলিশ যত দ্রুত জানে এক নিঃশ্বাসে বলতে পারব হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যত দ্রুত সে পারিব বাংলা মাসের নাম এত দ্রুত সে পারবে না আরবি তো অবস্থা আরো খারাপ তো আরবি গণনায় এই মাসটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস মুহররম এই মাসটার নাম কি মুহররম মাস হাদিসের ভাষায় এই মাসটাকে বলা হয় বদির মাস বদির বুঝেন তো কানে শুনে না এই মাসটাকে বলা হয় বদির মাস এই মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখযোগ্য 10টা ঘটনা সংঘটিত করেছেন এই মাসটার ভিতরে উল্লেখযোগ্য আল্লাহ তাআলা 10টি ঘটনা সংঘটিত করেছেন এই মাসের গুরুত্ব এত বেশি ছিল মুহররমের 10 তারিখে একটা রোজা রাখা ফরজ ছিল কি ছিল যখন রমজানের এই সিয়াম আল্লাহ তাআলা এক মাস
আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। তারপরে মুহররমের রোজা রাখা হলো নফল। মুহররমের 10 তারিখে রোজা রাখা কি নফল, রাখলে যথেষ্ট পরিমাণ সওয়াব আছে, আর না রাখলে কি নেই, গুনাহ নেই, কিন্তু অধিক সওয়াব আছে। এই মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখযোগ্য 10টি ঘটনা সংঘটিত করেছেন। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, শুক্রবার। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। পৃথিবী অন্ধকার, কিছুই দেখা যায় না। আসমান আছে, জমিন আছে, আর কিছুই দেখা যায় না, অন্ধকার। এই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আকাশের ভিতরে সূর্য দিয়ে পৃথিবীটাকে যেই দিন আলোকিত করেছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, শুক্রবার। এই পৃথিবীর এত গুরুত্ব থাকলো না। এই পৃথিবীর মানব দানবহীন পৃথিবী, যার কোনো গুরুত্ব নাই, এই পৃথিবীটাকে আলোকিত করার জন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এগুলো অনেক ইতিহাস আপনারা জানেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া হযরত আদমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন রূহ দিলেন, আর রূহ প্রাপ্ত হইয়া আদম যেই দিন রূহ প্রাপ্ত হইয়া আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। তার মানে হলো মানুষের শুরু থেকে, মানুষের জন্মলগ্ন থেকে আল্লাহর প্রশংসা শুরু হলো যেই দিন, মুহররমের 10 তারিখ ছিল সেই দিন। মানুষের জবান থেকে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা শুরু হইল যেদিন, মুহররমের 10 তারিখ ছিল সেদিন। এর আগে তো কেউ আল্লাহর আলহামদুলিল্লাহ মানুষ কর্তৃক আল্লাহর প্রশংসা আর হয় নাই। প্রশংসা করেছে কারা? করেছে ফেরেশতারা। কারা করছে? ফেরেশতারা করছে। মানুষ তো তখন নাম নাই। সর্বপ্রথম মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তো আদমের রূহ দিবার লগে লগেই আদমে হাসি দিল, হাসি দিয়া কি বলল? আলহামদুলিল্লাহ। তাইলে সর্বপ্রথম প্রশংসা আলহামদুলিল্লাহ মানে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা শুরু হইল যেদিন মুহররমের 10 তারিখ ছিল সেই দিন। সুবহানাল্লাহ। হযরত আদমকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা থাকতে দিলেন। থাকার পরে আদমকে বললেন, ও আদম, জান্নাতের সব নাজ নিয়ামত গুলো তুমি খাও, সব জায়গায় তোমার জন্য ওপেন, কিন্তু খবরদার ওই যে একটা গাছ দেখা যায়, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের তলেও তুমি যাইও না। হযরত আদম শয়তানের ধোঁকায় পড়েন ওই গন্ধম ফলের সঙ্গে পরিচিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে হযরত আদমকে বের করে দিলেন। হযরত আদমকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন যেদিন মুহররমের 10 তারিখ ছিল সেই দিন। হযরত আদম দুনিয়া আসার পরে যখন দেখলেন নিজের শরীরের কাপড় নাই, নিজে উলঙ্গ, নিজের শরীরের কাপড় নাই, নিজে উলঙ্গ। কেন উলঙ্গ হলো? শয়তানকে বলো, ওই ইবলিসকে বলল আমার আদমকে সিজদা করো, সবাই করল, ইবলিস করে নাই। ইবলিসকে আল্লাহ তাআলা নালাতের ঘন্টা লাগাই দিলেন। ইবলিস তখন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে, আল্লাহ যে আদমের কারণে তুমি, আমি ছিলাম হিরো, আমারে বানাই দিলা জিরো, আমি তোমার লগে চ্যালেঞ্জ করলাম, তোমার ওই আদম সন্তানদেরকে আমি উলঙ্গ করে ছাড়ব, আমি তাদেরকে বেইজ্জত করে ছাড়ব, আমি তাদেরকে জান্নাতে যেতে দেব না। এই ইবলিসের কারণে হযরত আদমের শরীর থেকে কাপড় ঝরে গেল।
জান্নাতি পোশাক হযরতে আদমের শরীর থেকে খসে পড়ে গেল। হযরতে আদম নিজের শরীরের দিকে যখন দৃষ্টি পড়ল, দেখলো আদম উলঙ্গ। নিজের চোখের কাছে শরম লাগে উঠল। আদম বুঝতে পারল আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, নারাজ হয়ে গেছে, এই জন্য আমার শরীর থেকে জান্নাতের পোশাকটা খসে গেছে। হযরতে আদম 1 মিনিট আর দেরি করে নাই। হযরতে আদম আরশের দিকে 2 হাত তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্দা শুরু হলো। আল্লাহর মা হয় না, দয়া হয় না। 350 বছর কাঁদলো। যখন এই বিশ্ব নবীর নামের উসিলা নিয়া হযরত আদম আল্লাহর কাছে দোয়া করে, বারে ইলাহি এত বছর কাঁদলাম, তোমার বুঝি মায়া হয় না? ও আল্লাহ, তুমি যখন আমার জান্নাতে রাখলাম, জান্নাতের কানিসের সঙ্গে তোমার নামের সঙ্গে আরেকটা চমৎকার নাম আমি দেখেছি, জানি না ওই নামটা কার। ওই মোহাম্মদ নামের উসিলাই তুমি আমার মাফ করে দাও, মোহাম্মদ নামের উসিলাই তুমি আমার মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ 2 খণ্ডিত হয়ে গেল। গায়বী একটা আওয়াজ জমিনের দিকে ভেসে আসলো। গায়বী একটা আওয়াজ আসলো, ও আদম 350 বছর কাঁদলি, আমার রহমতের দরিয়ায় ধাক্কা লাগে নাই, কিন্তু আমার হাবিবের নাম যখন নিলি আমার রহমতের দরিয়ায় ধাক্কা লাগলো। আমার হাবিবের উসিলায় তোর দোয়া আমি কবুল করে নিলাম। হযরত আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে ডাক দিয়া ক্ষমা করলেন যেদিন মুহররমের 10 তারিখ ছিল সেই দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনের ভিতরে ফেলাইল। আর ইব্রাহিম আরশের দিকে ডাক দিয়া কয়, ও আল্লাহ, তোমার মতো মনিব আমার থাকতে তোমার ইব্রাহিম আগুনে জ্বলবে, এটা তো হতে পারে না। আমি ইব্রাহিম আমার নয়, আমি ইব্রাহিম তোমার। তোমার মতো আমার একজন মনিব থাকতে তোমার ইব্রাহিম আগুনে জ্বলবে, এটা হতে পারে না। ঈমান কি? ঈমান কি? আমার তোমার মতো মালিক থাকতে আমি ইব্রাহিম আগুনে জ্বলবো, এটা কেমনে হয়? ঈমানের পাওয়ার কি? আল্লাহ তাআলা সাথে সাথে ওই আগুনের উপরে নোটিশ জারি করলেন, কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমকে নমরুদ আগুনে ফালাইল যেদিন, আর আরশ থেকে ইব্রাহিমের সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন যেই দিন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এভাবে করে অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে সংগঠিত করেছেন। সবচেয়ে বড় রাসূলের কলিজার টুকরা হুসাইন কারবালার প্রান্তরে ইজিদের বংশধররা শহীদ করেছেন রাসূলের নাতিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন গলার ভিতরে কাইতন, তাগি যেটাকে বলে, ছোট বাচ্চার গলার ভিতরে এই কাইতন লাগার কারণে হুসাইনের গলার ভিতরে একটা সাদা দাগ পড়ে গেছে। যখন কাইতনটা ছিঁড়ে গেল, দাগটা রাসূলের চোখের সামনে আসলো। এই গলার ভিতরে দাগটা দেখে আল্লাহ রাসূল কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলে, আমার নাতির গলার ভিতরে দাগ পড়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ কাইতনের দাগ, সাদা দাগ হওয়ার কারণে আপনার চোখের পানি ধরে রাখতে পারলেন না। আপনার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত হবে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কথা বলার কারণে আপনার নাতিকে এই দাগে তার শরীর থেকে মাথা আলোক করে দিবে।
তখন রাসূল মুখের লালা ওই দাগের ভিতরে লাগাই দিলেন। এজিদের বংশধর যত রকমের চেষ্টা করেছে সাদা দাগের ভিতরে ছুরি দেওয়ার জন্য, ওই সাদা দাগের ভিতরে ছুরি তারা চালাইতে পারে নাই। যেই দিন হুসাইনের রক্তে কারবালার ময়দান লাল হয়েছে, যেদিন মুহররমের 10 তারিখ ছিল সেই দিন, যেই দিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই পুক্ষার দিবে, পৃথিবী প্রলয় হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবেন, সব মানুষ কবর থেকে উলঙ্গ উঠে দৌড় শুরু করবেন, সবাই দৌড়ানো শুরু করবে। পশ্চিম থেকে উত্তর দিক থেকে মানুষ দৌড়াবে, দক্ষিণ দিক থেকে মানুষ দৌড়াবে, পূর্ব দিক থেকে মানুষ দৌড়াবে, পশ্চিম দিক থেকে মানুষ স্রো স্রো করে দৌড়াবে। সব মানুষগুলো একসাথে হবে কোথায় বলেন তো? কোথায়? হাসরের ময়দানে। ওই হাসরের ময়দান কবরে না দুনিয়াতে? কোনায়? কোন হাসরের ময়দান মাটির তলে না দুনিয়াতে? হায় হায়, আমরা অনেকে এখনো জানি না হাসরের ময়দান হবে দুনিয়া, দুনিয়া, দুনিয়া। আরাফাতের ময়দান হবে, আরাফাতের ময়দানে সব মানুষ একসাথ হবে, সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে সব মানুষ জামায়াত হবে, কারো পরনে লুঙ্গি নাই, কারো পরনে কাপড় নাই, সব মানুষ উলঙ্গ, সব মানুষ উলঙ্গ। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি সেই দিন উলঙ্গ থাকবো নাকি? আমার সকল সন্তানের সামনে আমি আয়েশার পরনে যদি কাপড় না থাকে আমার কি লজ্জা লাগবে না? আমি আমার সন্তানদের সামনে কিভাবে উলঙ্গ দাঁড়াবো? আল্লাহ রাসূল বলে, আয়েশা, হাসরের ময়দান কত কঠিন হবে রে আয়েশা, তোমার পরনে যে কাপড় নাই এই হোশ সেদিন তোমার থাকবে না। কত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ওই আখেরি সিংহাই ফুৎকার দিবেন, যেদিন মুহররমের 10 তারিখ থাকবে সেদিন। ইতিহাস আজ আমাদের মুসলমানের কাছে ইতিহাস চর্চা নাই। মুসলমান এখন যেগুলো জানার চেষ্টা করে এগুলোর ভিতরে মুসলমানের কোনো কল্যাণ নাই, এগুলোর ভিতরে মুসলমানের কোনো কি নাই, কল্যাণ নাই। মুসলমান কারে কয় এই জিনিসটাই মুসলমান ভুলে গেছে। মুসলমান এখন পাগল দেওয়ানা হয়ে আছে। আর্জেন্টিনা না ব্রাজিল, মুসলমান তার ঐতিহ্য ইতিহাস ভুলে গেছে। মুসলমান ইতিহাস ভুলে গিয়ে মুসলমান এখন পাগল দেওয়ানা হয়ে গেছে। আর্জেন্টিনা না ব্রাজিল, অথচ মুসলমান তোমার আদর্শ আর্জেন্টিনা আর ব্রাজিল নয়। বাংলাদেশে এখন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় এমন ছয় লাভ করেছে আর্জেন্টিনা আর ব্রাজিল। ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলকে কেন্দ্র করে মারামারি পর্যন্ত হচ্ছে, মারামারি পর্যন্ত সংগঠিত হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলকে কেন্দ্র করে। অথচ এটা এমন ভাবে ছয় লাভ করেছে, মাদ্রাসায় গেলে ছাত্র দাঁড়ায় কয়, স্যার আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? আমার ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা এখানে আছে, হিকে আমার প্রশ্ন করে, আব্বু আর আর্জেন্টিনা না ব্রাজিল? আরে আমি তো একজন সাধারণ মানুষ, আমাকে প্রধানমন্ত্রী পর্যন্ত সাংবাদিকেরা প্রশ্ন করে আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? তো প্রধানমন্ত্রী কৌশলে উত্তর দেয়, আমি তো 15-16 বছর একটা দেশেই ছিলাম, অন্য একটা দেশেই ছিলাম, সুতরাং সেদিন কৌশলে আর্জেন্টিনার পক্ষ নেই নাই, ব্রাজিলের পক্ষ নেই নাই, ইংল্যান্ডের পক্ষ আমার ইঙ্গিত দিয়েছে, সরাসরি বলে নাই। কোথায় পৌঁছেছে দেশের প্রধানমন্ত্রীকে, যিনি রাষ্ট্র প্রধান, তাকে পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? অথচ আমাদের মুসলমান রাষ্ট্র, আমরা আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছি, মুসলমানের সন্তান আর্জেন্টিনার জন্য দেওয়ানা হয়ে গেছি। প্রত্যেকটা বাড়ির দরজায় এখন আপনার পতাকা ঝুলতেছে, বিনদেশীদের পতাকা। এগুলো বললে পারে এখন অনেকেরই মন খারাপ হয়ে যাবে, বিনদেশীদের পতাকা লাগাচ্ছি। আমি খেয়াল করে দেখলাম বিনদেশীদের পতাকা
লাগানোর আগে উপরে বাংলাদেশের সবুজ লাল পতাকা স্থান পাওয়া উচিত ছিল। অনেকের পতাকার উপরে লাল সবুজের পতাকা নাই, শুধু আছে কি আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা। এই যে মুসলমান আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হইলা, তুমি কি জানো এগুলো সব মুসলমানের দুশমন? এগুলো কি মুসলমানের দুশমন। হুজুর, এটা তো একটা খেলার বিষয়। মেসির খেলা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি মেসিকে খুব পছন্দ করি। ভালো, মেসির খেলা তোমার পছন্দ, এই জন্য মেসিকে তুমি ভালোবাসো। কিন্তু ইরানও তো গেছে সেখানে খেলানোর জন্য, গেছে না? সৌদি আরব গেছে না? আরে ভাই, মেসির খেলা সুন্দর, এই জন্য মেসিকে ভালোবাসো। আমি বলবো ইরানের খেলোয়াড়দের খেলা যদিও সুন্দর না হোক, তাদের কাছে মারাত্মক একটা সুন্দর জিনিস আছে, তাদের ঈমান সুন্দর, এই জন্য আমি তাদেরকে পছন্দ করি। তার ফুটবল খেলা সুন্দর, এই জন্য তুমি তাকে পছন্দ করো। আমি বলবো সৌদি আরবের খেলোয়াড়দের কালিমা অনেক সুন্দর, এই জন্য আমি সৌদি আরবের খেলোয়াড়দেরকে পছন্দ করি। কারণ বিশ্বের যত মুসলমান কান্ট্রিগুলো ওখানে খেলতে গেছে, তার কালিমা আমার কালিমা এক কালিমা, এই জন্য আমি তাদেরকে পছন্দ করি। তার খেলা পছন্দ দরকার নাই, তার খেলা সুন্দর কি অসুন্দর এই ডিভাইডে আমি যাব না। কারণ সে যে নবীকে পছন্দ করে, আমিও সেই নবীকে পছন্দ করি, এই জন্য আমি তাদেরকে মন প্রাণ উজাড় করে তাদেরকে আমি ভালোবাসি। যদি তুমি পতাকা লাগাইতে হয়, সৌদি আরবের পতাকা লাগাও। সৌদি আরবের পতাকার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, যেটা লাগাইলে যেটা পড়বে যতজনের চোখের ভিতরে পড়বে, যারা আরবি জানে তারা একবার হলেও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হে যে পড়লো তোমার সওয়াব হয়েছে কি হয় না? এই যে আমরা মসজিদের সামনে আপনারা টাইলস লাগাইছেন, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যিনি এই টাকা দিয়ে এই কালেমাটা লাগাই দিয়েছেন, ওনার আমলনামায় সওয়াব গেছে কি জানো? অটোমেটিক জানো। আর আপনি যে পতাকা এখন লাগাই দিয়েছেন, এগুলো কি বাইরে ভাই, এগুলো কি বলো? এগুলো মুসলমানের দুশমন, এগুলো মুসলমানের আদর্শ হতে পারে না। মেসি বলো আর নেইমার বলো, তারা কেউ নয় মুসলিম। মেসি বলো আর নেইমার বলো, তারা কেউ নয় মুসলিম। তবে কেন এত লাফালাফি বাজাও সুখের বিন? মেসি বলো আর নেইমার বলো, তারা কেউ নয় মুসলিম। তবে কেন এত লাফালাফি বাজাও সুখের বিন? তারা কেউ আমাদের বন্ধু নয়। যখন ইরানে হামলা হচ্ছে, তখন হাতে তালি দিয়ে এই মেসি আমেরিকার বুশ কি এর নাম ট্রাম্পকে সাপোর্ট দিয়েছে হাতে তালি দিয়ে। এই মেসি বলেছে, যখন ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে দুলিশাত করে দেওয়া হবে, ইরানকে উৎখাত করে দেওয়া হবে, তখন পাশে বসে এই মেসি হাতে তালি দিয়েই ইরান এই বুশকে কি গিয়েছে নাম ট্রাম্পকে সাপোর্ট করেছে। আর তুই মুসলমান হইয়া সেই মেসির জন্য পাগল। হুজুর, আমি মেসির জন্য পাগল নয়, মেসির খেলা পছন্দ নয়, মেসির খেলা ভালো লাগে, এই জন্য মেসিকে ভালোবাসি। আমি বলবো মেসির খেলা যদি তোমার কাছে ভালো লাগে, এর চাইতে লক্ষ কোটি পছন্দের জিনিস নিয়ে মুসলমান কান্ট্রির রাষ্ট্র খেলোয়াড়গুলো প্রতিনিধিত্ব করার জন্য সেখানে গেছে। গতকালকে আমি ফেসবুকে দেখলাম খেলার মাঠে যখন অনুশীলন করতেছে কোন একটা মুসলমান কান্ট্রির খেলোয়াড়, আমি সঠিক বলতে পারতেছি না, তবে অনুশীলনের মাঝখানে যখনই আজান পড়েছে, তাদের ওই যে কোচ যেটা আছে কোসার, হে ইমাম হইয়া খেলোয়াড়দেরকে নিয়ে মাঠের ভিতরে নামাজ পড়তেছে। আর আমি মুসলমান, সেই মুসলমান কান্ট্রিতে পছন্দ না করি, আমরা ইহুদিদেরকে সাপোর্ট করতেছি। আফসোস, আমরা কি আসলে মুসলমান? আমরা কি আসলে মুসলমান? আমরা মনে করি গোস্ত খাওয়া, টুপি দেওয়া, দাড়ি রাখা, পাঞ্জাবি গায়ে দেওয়া, এইটারই মনে মুসলমান বলে। যদি মুসলমান হতাম
তাহলে আমরা আদর্শগুলো মানার চেষ্টা করতাম, জানার চেষ্টা করতাম, ইতিহাসগুলো জানার চেষ্টা করতাম। আমরা ইতিহাস জানিই না। এই যে মুহররম মাস, মুহররমের এই 10 তারিখে যে ঘটনাগুলো সংঘটিত হলো, একটা মুসলমানের ছেলেরা আপনি ডাক দিয়ে আনি জিজ্ঞাসা করেন, হে কইব যে হুজুর মুহররম মাস কি? এটা আবার মুহররম কি আরে? হেতে জানেই না ইতিহাস কারে কয়। হেতে জানে এখন শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল, বাস। এবং কি এটাকে কেন্দ্র করে এমন ফিতনা শুরু হয়েছে, ব্রাজিলের লোকদেরকে আর্জেন্টিনার অনেকগুলো কি বলে, 7 আপ, কি বলে 7 আপ, এটাকে টল করার জন্য ফলাফাইলে এখন ভিডিও, ওই কালকে দেখলাম খালের ভিতরে বালতির ভিতরে কাপেগা দিছে, কাপেগা দি ওই কাপিকে স্রোতের লগে চলে যার, ব্রাজিলের একটা জার্সিকে কাপ দিয়ে হাতে গইয়া গইয়াই কাঁদের, মানে কাপ দেখতে পারেন না, পরে টুস করি কাপের বিস্কিরে দি আর্জেন্টিনার একটা কোতা গাদি উড়ি হাতে কাপি গেল, আবার ডুব দিয়ে চলে গেছে। এই যে একটা ট্রল, কয় না না কাপলে কান দিও না, 7 আপ খাওয়া গেছে, 7 আপ। ট্রল হচ্ছে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, যেই দেশের ভূখণ্ডে সরাসরি আজান দেওয়া নিষিদ্ধ। সরাসরি কি আজান দেওয়া নিষিদ্ধ, আর ওই দেশের খেলোয়াড়ের জন্য তুমি পাগল, ভোর 4টা বাজে খেলা শুরু হইব, তুমি জাগন থাকতে পারো, আফসোস তুমি মুসলমানের সন্তান, ফজরের নামাজে তুমি উঠতে পারো না। রাতের 1টা বাজে খেলা হবে, ওই 1টা পর্যন্ত তুমি জাগন থাকতে পারো, 3টা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো খেলার জন্য, অথচ নামাজের জন্য তুমি অপেক্ষা করতে পারো না। তুমি মুসলমান নয়, তুমি মুসলমান জাতির কলঙ্ক। যেটার প্রমাণ আপনারা কেউ রাগ করিয়ে না আল্লাহর ওয়াস্তে, নামাজের বিধান কার? রোজার বিধান, ফরদার বিধান কার? ঈদের দিন আমি অনেকের নাম জানি না, তো ইয়ালাই যেগুনের নাম জানি এগুলো দিয়ে একটু উদাহরণ দিয়ে না, কেমন কষ্ট নিয়েন না। ঈদের দিন নামাজের শেষে জসিম ভাই ওনার ঘরে মাশাআল্লাহ করি আঙ্গুরে খাওয়া খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। সামনে মসজিদের ভিতরে মিম্বারের ভিতরে কয়েন না, এটা সত্য কথা। যেদিন ওনার ঘরে ভাত খাইছি, চমৎকার ফাঁক করছে ওনার স্ত্রী, আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রাখার পরে সর্বপ্রথম ওনার ঘরে গিয়েই নাস্তা করার সুযোগ আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে আসার পর থেকেই ঈদের নামাজের পরেই সর্বপ্রথম ওনার স্ত্রীর হাতের রান্নাই পেটে যায়, এটা সত্য কথা, এখানে আসার পর থেকে। এখন আমি যদি বলি এত সুন্দর করে যে মহিলা রাঁধছে, মহিলাকারের সামনে আনেন তো খানা কি থাকব না হিডের উপরে কিছু উঠবো? খানা কি সামনে আরো দিব না হিডের উপরে কিছু উঠবো? হ্যাঁ, জসিমটা তবে মগরিয়া আনসাই, যেটা যেখানে জন্য সংসদে এক মুরব্বী বলে বোরগার ভিতরে কারা, এরা তো খুব সুন্দর বক্তব্য দিছে, তবে আপনারা কারা? হাতে হেগুনের চাইতে চায়, আমরা কে আমরা চিনি না। এখন বোরগার ভিতরে যে মহিলা থাকি কথা বলতেছে, কথা তো বলা লাগে, আপনারা এবারে বোরগার মুখোশ খুলেন, এটা মিনিং করে যে তোকে কথা এত সুন্দর, জানি না তোরা কত সুন্দর, ওই তোরা কি কর বোরগার মুখোশ কর, আপনারা কারা? এখন এরা যে বোরকার মুখোশ করে এসেছে, ফর্দার ভিতরে এসেছে, এই ফর্দা করার বিধান কি সংসদের না আল্লাহর? তো এতে কি এই কথার মধ্য দিয়ে এতে সংসদে বিরোধিতা করেছে না আল্লাহর বিরোধিতা করেছে? আল্লাহ কইছে নারীরা ফর্দা করো, বেফর্দা পুরুষের কাছে তুমি কি করিও না, তোমার চোখকে ওপেন করিও না, তোমার শরীরকে তোমার স্বামীর কামরা ব্যতীত অপর বেগানা পুরুষের যৌনত্বের চাহিদা উত্তেজিত হতে পারে এই ধরনের পোশাক পরিধান করে বেগানা পুরুষের কাছে কখন কালেও তুমি যেতে পারবে না। তোমার জন্য তোমার স্বামী হচ্ছে হালাল, তোমার কাছে তোমার স্বামী ছাড়া অদ্বিতীয় অন্য কোনো বেগানা পুরুষের দিকে তুমি খারাপ দৃষ্টিতে তাকাইতে পারবে না। মুরব্বী বলে দাঁড়িয়েও আছে মাশাআল্লাহ, টুপিও মাশাআল্লাহ দেখলাম যে আর খুব সুন্দর, টুপি মাথায় দিয়ে, দাড়ি মাথায় দিয়ে, পাঞ্জাবি মাথায় দিয়ে অন্য নারীকে বলতেছে আপনারা কারা, মানে হেতনরে চিনেই তো। এই যে কথাগুলো বললেন, এই কথার মধ্য দিয়ে আমি প্রমাণ পাই সব দাড়ি আসল দাড়ি
সব টুপি আসল টুপি নয়, সব পাঞ্জাবি আসল পাঞ্জাবি নয়, সব পাগড়ি আসল পাঞ্জাবি আসল পাগড়ি নয়। যদি সব দাঁড়ি আসল দাঁড়ি হইতো, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় দাঁড়ি বাংলাদেশে আর কারো নাই। সব পাগড়ি যদি আসল পাগড়ি হতো, ইন্ডিয়ার শিকারা বাথরুমে গেল পাগড়ি খুলে না, তারা বউটাকে জান্নাতে চলে যেত। পাঞ্জাবি আর টুপি এগুলো দাঁড়িয়ে, এগুলো ইসলামের পরিচয় বহন করে না। ইসলামের পরিচয় বহন করে তোমার কলিজার মধ্য দিয়ে, তোমার মহব্বতের মধ্য দিয়ে, তোমার কর্মের মধ্য দিয়ে, তোমার সলার মধ্য দিয়ে, তোমার জীবনের সৌন্দর্য ফুটে ওঠার মাধ্যমে প্রমাণ করে তুমি একজন মুসলমান।